খেলা শুরু হতে বাকি নেই 24 ঘন্টা। দর্শকরা জানেন না কোথায় টিকিট বিক্রি হয়। বিপিএল এর উদ্বোধনী ম্যাচের টিকিটের জন্য ভোরবেলা থেকেই অপেক্ষার প্রহর গুনছে সমর্থকরা। জানেন না কখন টিকিট হাতে পাবেন। ধৈর্যের বাঁধ ভেঙে বিসিবির গেট অতিক্রম করে জানার চেষ্টা। পুলিশ ভক্তদের মাঝে কথার লড়াই। মুখোমুখি অবস্থানেও আশ্বাস মিলছে না। সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিকেল 4টা থেকে পাওয়া যাবে অফলাইনের টিকিট। বিপিএল শুরু হবে, আলোচনা সমালোচনা চলবে না, এজন্য হতেই পারে না। এবারে বিপিএল আগে সব আসর থেকে ছাড়িয়ে যাওয়ার কথা বললেও টিকিট নিয়ে দর্শকদের হয়রানি পুরনো চিত্র। দায়ভার কাঁধে তুলে নিয়েছে বিসিবি। না, দায়ভার তো অবশ্যই আমাদেরকে নিতে হবে। সিম্পল ইজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। অ্যাজ সিম্পল ইজ দ্যাট। আগের মতো না হলে ভালো হতো, আমি জানি না আগে এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে হয় ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবারের বিপিএল নিয়ে প্রস্তুতি শুরু হয়েছিল বেশ আগেভাগেই। দর্শকদের জন্য বরাদ্দ ছিল অনলাইন টিকিট। বিসিবি এবং সাপোর্টারদের বোঝাপড়ার কমতি ছিল দাবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। দেরিতে হলেও সমাধান মিলেছে। সমাধানটা বোধহয় অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা। আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে। অনেকে হয়তো এটা জানতেন না যে এইটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে এসে ওইভাবে কমফোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।